স্নান করে রেডি হয়ে গেছি, কারণ আমাদের আজকে আছে 2টার সময় টাইম। বলো হাই করো, বলো হাই করো। কি বললাম 5 টাকা। আমরা রেডি হয়ে বেরোয় গেলাম। এখন বাজে হচ্ছে 12:30। 2টা 2:30টার মধ্যে পৌঁছানোর কথা, এখনো জানি না ঠিক কতক্ষণ লাগবে। তো চলো যেতে থাকি আর দেখতে থাকো। এটা হচ্ছে ফার্স্ট টোটো, এইটাতে করে আমরা এখন যাচ্ছি কোথায়? আমরা এখন গোধূলি বাজার যাচ্ছি এখান থেকে। তারপরে ওখান থেকে কোথায় যাবো? ওখান থেকে বলরামপুর রোড, তারপরে এইদিকে এইদিকে। এটা হচ্ছে সেকেন্ড টোটো, যেটাতে করে আমরা এখন যাচ্ছি গোধূলি বাজার থেকে বলরামপুর রোড। আমি জানি না আমাদের কটা টোটো চেঞ্জ করতে হবে। এখান থেকে নিতে হবে আমাদের এখন তুফানগঞ্জের গাড়ি। বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর ছিল। প্রথমে আমাদের বলা হয়েছিল যে তুফানগঞ্জে কাজটা, তারপরে জানা যায় যে সেটা আরও একটু দূরে। তো এইভাবে যেতে থাকি আর আমাদের ডেস্টিনেশন সহজে আসে না, অনেকটা সময় পরেই আসে। এটা হচ্ছে স্ট্যান্ড, বাস স্ট্যান্ড তুফানগঞ্জে। সেখান থেকে এখন আমরা যাচ্ছি নাগরহাট, মানে এটা আমাদের 4 নাম্বার টোটো। এরপরে হয়তো সোজা বাড়ি। আর গরমটা এত বেশি, মানে সহ্য করা যাচ্ছে না সিরিয়াসলি। আমরা চলে আসছি নাগরহাট। এরপরে এখন আমাদের নিতে আসবে, তারপর ওদের সাথে আমরা যাবো। আমরা চলে আসি বিয়ে বাড়িতে, আর এসে এখানে ব্রাইড রেডি ছিল, তো সাজানো শুরু করে দিই। কারণ অনেকটা দূরের রাস্তা, তো আমরা ভেবেছিলাম খুব একটা লেট করব না, কারণ এখানে শুনলাম যে 6টার পরে কোনো গাড়ি পাওয়া যায় না। তো এখানে রিম্পা হেয়ার করে আর আমি সাজানো শুরু করে দিই। এক জায়গায় কাজ করতে গিয়ে অনেক রকমের এক্সপিরিয়েন্স হয়, সেরকমটাই এখানেও হয়েছিল। কারণ রাস্তা এতটা দূরে ছিল যে আমাদের ব্যাক করার সময় একটু ভয় লাগছিল, কারণ ফাঁকা রাস্তা ছিল আর সেরকম একটা লোক যাওয়া আসাও করছিল না। কিন্তু যাই হোক, আমরা ফাইনালি কাজটা কমপ্লিট করি খুব ভালো মতন, আর সেটার ফাইনাল লুকটা তোমাদের সাথে শেয়ার করছি। দেখো, এটা হচ্ছে রিসেপশন ব্রাইডের একটা ফাইনাল লুক ছিল। তো এখান থেকে আমরা কাজ করে বেরিয়ে যাই, প্রায় 6:30 হয়ে যায়, কারণ আমাদের 6টার সময় গাড়ি লাস্ট ছিল, কিন্তু আমরা ভেবেছিলাম হয়তো পেয়ে যাব। তো এইভাবে আসার পরে আমরা সোজা একবারে গাড়ি পাই না, পার্টে গাড়ি করে আমাদের আসতে হয়। প্রায় 4 থেকে 5 বার আমাদের গাড়ি চেঞ্জ করতে হয়। আর রাস্তাগুলো দেখো, একদমই অচেনা রাস্তা ছিল, কারণ তুফানগঞ্জের থেকে অনেকটা ভিতরে ছিল ব্রাইডের বাড়ি। তো যাই হোক করে আমরা চলে আসি, আর ভীষণ খিদে পেয়ে গিয়েছিল। রাস্তায় কিছু দোকানও পাচ্ছিলাম না, তো শেষে কুরকুরে চিপস দিয়ে আমাদের কাজ চালাতে হচ্ছিল। আবার টোটো চেঞ্জ করলাম, এটা হচ্ছে 3 নাম্বার টোটোতে আমরা উঠলাম। অবস্থা পুরোই খারাপ। এই জায়গাটা কি নাম বললো? বাসন্তীর হাট। তো আমরা এই বাসন্তীর হাটের থেকে টোটো চেঞ্জ করলাম, এখন এই টোটোই সোজা দিনহাটা যাচ্ছে। আমরা প্রায় দিনহাটা চলে আসলাম, বাট আমি ভাবছিলাম এটাই আমাদের লাস্ট টোটো, কিন্তু সেটা না। এরপরে আমাদের আবার টোটো চেঞ্জ করতে হবে। ফাইনালি লাস্ট একটাই টোটোতে আমরা উঠবো আর সোজা বাড়ি চলে যাবো। আমরা যে চৌপতিতে চলে আসলাম। তো বাড়ি যাওয়ার সময় ভাবলাম যে একটু মিষ্টি নিয়ে যাই, তো এই মিষ্টির দোকানে আমরা গিয়েছিলাম আর কিছু মিষ্টি নিয়ে বাড়ি চলে যাই। যেহেতু আজকে নিরামিষ ছিল, তো অন্য কি নিব সেটা মাথায় আসছিল না। এইটা দিয়ে দিও আরো 10টা। এটা মানে ওইটা থেকে এটা থেকে। তো আমরা এখন ফাইনালি বাড়ি যাচ্ছি, আর ব্লগটা এখানে এন্ড করলাম। ভীষণ টায়ার্ড, আর আজকে বাড়িতে যেহেতু দিদাবাড়িতে নিরামিষ, তো বাইরে কিছু খাচ্ছিও না, সেই জন্য আর ব্লগটা এখানে এন্ড করছি। তোমাদের সবার কেমন লাগলো কমেন্টে জানিও। চলো টাটা।